চলো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ক্যারিয়ার দিশারি একাডেমি 9-10 ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের জ্যোতি স্যার, জীবন বিজ্ঞানের স্যার। আজকে দেখাবো কম সময়ে কিভাবে সহজ পদ্ধতিতে নিউরনের ছবিটা আঁকবে। নিউরনের ছবি এইবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসতেই চলেছে। তো তোমাদের যাদের নিউরন আঁকতে অনেক অসুবিধা হয় তাদের জন্য আজকে এই ভিডিওটা একদম সহজ পদ্ধতিতে সবাই আঁকতে পারবে। এমনকি আমিও ছবি আঁকতে ভালো করে পারি না, বাট তবুও আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে সহজ পদ্ধতিতে তোমরা নিউরনটাকে আঁকতে পারবে। চলো বেশি বকাবকি না করে ভিডিওটাকে শুরু করি। যাতে ভিডিওটা ছোট হয়, তোমরা কী করবে, চ্যানেলটাকে লাইক করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো আমি একটা ঠিক আছে এইটা নিই, একটা রং নিয়ে নিই। চলো এবার তোমরা যেহেতু পেন্সিলে আঁকবে, তোমরা পেন্সিলে আঁকবে, অপ্সরা পেন্সিল অথবা এইচবি যেই বড় বড় একটু ডার্কার পেন্সিলগুলো ব্যবহার করতে পারো। কী করবে বলো তো, একটা তোমাদের কাছে যে কাঁটা কম্পাস আছে, ওই কাঁটা কম্পাসে করে একটা তোমরা কী করবে বলো তো, একটা শেপ নিয়ে নেবে, মানে একটা এরকমভাবে গোল এঁকে নেবে। ঠিক আছে, প্রথমে একটা গোল এঁকে নেবে, এরকমভাবে ওপরেরভাবে একটা গোল এঁকে নেবে, একটু ছোটো করবে। ঠিক আছে, একটা গোল এঁকে নেবে। ঠিক আছে, পেন্সিলে করে কাঁটা কম্পাস করে এরকম একটা গোল এঁকে নেবে। ঠিক, এবার গোল আঁকার পরে কী করবে, এরকমভাবে ঠিক পেন্সিল নেবে, এরকম এই আঁকা বাঁকা এরকমভাবে একটা ইউ আঁকবে, আঁকা বাঁকাভাবে ইউ আঁকবে। পারবে সবাই এরকমভাবে এই আঁকা বাঁকা করে এরকমভাবে ইউ আঁকবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? কি বললাম যে এরকমভাবে আঁকা বাঁকা করে এরকমভাবে ইউ এঁকে দেবে। ঠিক আছে, এতটা ভেতরে করবে না, একটু বাইরে করবে, এরকমভাবে ইউ করবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এরকমভাবে আঁকা বাঁকা সবাই আশা করছি ইউ আঁকতে পারবে, সবাই পারবে এরকমভাবে ইউ আঁকতে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এরকমভাবে আঁকা বাঁকা করে ইউ এঁকে দেবে। হয়ে গেছে। এবার যখনই এরকমভাবে আঁকা বাঁকা করে ইউ এঁকে দিয়েছো, তখনই কি করবে, ওই পেন্সিলের রাবার হয় না, ওই পেছন দিকে থাকে অথবা আলাদা করে রাবার, ওইটা দিয়ে এই শেপটাকে তোমরা মুছে দেবে। আমি যখন ডিলিট করে দিলাম, ম্যাজিক হয়ে গেল। তোমরা এরকমভাবে পেন্সিল দিয়ে ওইটাকে মুছে দেবে। এইবার কি করবে, যে এইখান থেকে একটা এরকমভাবে বার করে নেবে। ঠিক আছে, বা এটাকে আর একটু ট্যাঁড়া করতে পারো, এরকমভাবে ট্যাঁড়া করতে পারো, এবং একদম ঠিক এরকমভাবে এর গায়ে আর একটা এরকমভাবে নিয়ে চলে আসবে। ঠিক আছে, এবার এরকমভাবে এখানটাতে প্রান্ত পুরুষ করে দেবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? প্রান্ত পুরুষগুলো করে দেবে, সাইন্যাপটিক্যাল নব। ঠিক আছে, বোঝাতে পারলাম? এইবার এইগুলো কি করবে, দেখো ভালো করে বোঝো। এইগুলো কি করবে, যেমনভাবে গাছের মূলগুলো মেলায় সেরকমভাবে এরকমভাবে মিলিয়ে দেবে। গাছের মূলগুলো যেমনভাবে মেলায়, আশা করছি সবাই মেলাতে পারবে। এরকমভাবে মিলিয়ে দেবে, এরকমভাবে মিলিয়ে দেবে। মেলাতে তো পারবে আশা করছি। ঠিক এরকমভাবে তোমরা মিলিয়ে দেবে। মিলিয়ে দিয়েছো? ঠিক মিলিয়ে গেছে। এইবার তোমরা কি করবে, এইখানটাতে একটা বড় করে নিউক্লিয়াস এঁকে নেবে, এবং এই চারধারে এরকমভাবে একটু মাইক্রোকন্ড্রিয়া এঁকে নেবে এরকমভাবে, এবং এরকমভাবে ডট দিয়ে দেবে। যেমনভাবে ডট দিচ্ছি সেরকমভাবে তোমরা কিন্তু ডট দিয়ে দেবে। ঠিক এরকমভাবে ডট দিয়ে দেবে। এটাও মিলিয়ে দেবে তোমরা। বোঝা গেল? ডট দিয়ে দেবে, এবং এইখানে এরকমভাবে 2-3টে দাগ দিয়ে দেবে, যেহেতু এটা একজন হিলক। ঠিক আছে, এইবার কি করবে তোমরা, ঠিক এইখান থেকে ধরবে এরকমভাবে, ঠিক এরকমভাবে করবে। ঠিক আছে, এটা আমরা মাইলিন সি আঁকছি। ঠিক ডবলভাবে করবে এরকমভাবে। কি বললাম? এরকমভাবে ডবলভাবে করবে। ঠিক এরকমভাবে ডবলভাবে করে নেবে, একটা সিঙ্গেল দেওয়ার দরকার নেই, এরকমভাবে একটু ডবল টাইপের করে নেবে। বলো, বোঝাতে পেরেছি? মোটামুটি 3টে এরকমভাবে আঁকবে, এরকমভাবে 3টে এরকমভাবে এঁকে নেবে। বলো, এইটুকু তো আশা করছি সবাই পারবে, এইটুকু আশা করছি সবাই পারবে। তারপরে এরকমভাবে ঠিক এই জায়গাগুলোতে একটা করে নিউক্লিয়াস এঁকে দেবে। ঠিক এই জায়গাতে একটা করে নিউক্লিয়াস এরকমভাবে এঁকে দেবে। বোঝাতে পারলাম? একটা এদিকে, একটা ওদিকে। তাহলে মোটামুটি তুমি ড্রয়িংয়ের কাজ ফিনিশ করে দিয়েছো। দেখো এত তাড়াতাড়ি আমাদের ড্রয়িং শেষ। এরপর আমরা লেবেলিং করব। লেবেলিং কীভাবে করব, দেখো এইটা, দেখো এই টোটাল লেবেলিং যখনই করবে তোমরা যে কোনো একদিকে লেবেলিং করবে। ঠিক আছে, এবং নিচে লিখবে চিত্র নিউরন। ঠিক আছে, এরকমভাবে নিচে লিখবে। হ্যাঁ, চিত্র নিউরন, ঠিক আছে, এরকমভাবে লিখে দেবে ভালো করে বাংলাতে। দেন এবার তোমরা লেবেলিং করতে শুরু করবে। ঠিক আছে, এইবার এইগুলো কি, এইগুলো হচ্ছে তোমাদের ডেনড্রন, এগুলো কি ডেনড্রাইট। ঠিক আছে, এইটা কি নিউক্লিয়াস, এইটা কি, এরকম সোজা দাগ দেবে। হ্যাঁ, টানাবাটা করবে না, সোজা দাগ দেবে। আমি যেমন টানাবাটা হচ্ছে তো বোর্ডে জায়গা নেই বলে তোমার কিন্তু খাতাতে একদম সোজা স্কেল দিয়ে মার্কিং করবে। এটা হচ্ছে তোমাদের একজন হিলক,
ঠিক, এবার চলে আসবে তোমরা। আচ্ছা তার আগে না এই জায়গাগুলো একটু মিলিয়ে নেবে, এই জায়গাগুলো এরকমভাবে মিলিয়ে নেবে। এ বাবা কোন কালি হয়ে গেল, এই জায়গাগুলো একটু মিলিয়ে নেবে এরকমভাবে, এই জায়গাগুলো একটু মিলিয়ে নেবে, ঠিক আছে, ডান। এরপর কি করবে, এইগুলোকে বলবে মাইলিন সিদ, ঠিক আছে, এগুলোকে বলবে সোয়ান কোষ, অ্যাকচুয়ালি গোটাটাই সোয়ান কোষ, বাট ওইটা সোয়ান কোষের নিউক্লিয়াস, ঠিক আছে, এবং এইগুলোকে বলবে র্যানভিয়ারের পর্ব, এবং এইগুলোকে বলবে প্রান্ত বুরুষ, ঠিক আছে। এবং এই গোটাটা হচ্ছে তোমাদের একজন, ঠিক আছে, এই গোটাটা হচ্ছে তোমাদের একজন, আর এই গোটাটা হচ্ছে তোমাদের কোষ দেহ। ঠিক আছে, চলো দেখে নাও, একদম তোমাদের সামনে আমি এঁকে দিয়েছি এরকমভাবে, একদম তোমরা এরকমভাবে চিত্র তোমরা নিচে আঁকবে এবং পেন্সিলে সমস্ত জিনিসটা আঁকবে, এবং পেন্সিলে আঁকার পরে তোমরা পেন্সিল দিয়ে লেবেলিং করবে, এবং লেবেলিংটা এরকম যেমন সোজা সোজা হয়, ঠিক আছে। এখানে যেমন টেরিয়ে গেছে আমার, কারণ আমার যেহেতু এরকমভাবে জায়গাটা নেই, এখানে অন্যটা লিখে দিয়েছিলাম, তোমরা একদম সোজা সোজাভাবে লেবেলিং করবে, ঠিক আছে, বোঝাতে পারলাম। এবং কোষ দেহ এবং একজনটা তোমরা এই দিকটাতে লেবেলিং করতে পারো, বাদ বাকিটা সবগুলো কিন্তু ওই দিকটাতে লেবেলিং হবে, ঠিক আছে, যে কোনো একদিকে লেবেলিং, যেটা তোমাদের চাইবে অ্যাকচুয়ালি, 4টে কি 5টা লেবেলিং করতে চাইবে। তো এইরকম সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু খুবই কম সময়ে নিউরনটা এঁকে দিতে পারো। আমি তোমাদেরকে বলে নিউরনটা আঁকলাম বলে আমার একটু লেট হলো, বাট তোমরা যদি আমাদেরকে, তোমার পরীক্ষার সময় কাকে বলবে, নিজে নিজে আঁকবে এরকমভাবে, এরকম সহজ পদ্ধতিতে নিউরন আঁকবে, সব থেকে বেস্ট, একদম নাম্বার কাটবে না, ঠিক আছে, বোঝা গেছে। দেখে নাও, তোমরা চাইলে একদম স্ক্রিনশট নিতে পারো এবং পদ্ধতিটাকে ফলো করবে। চলো, ভিডিও ভালো লাগলে তোমরা কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, আর যত যা ডাউট আছে কমেন্ট বক্সে দিয়ে দেবে, ঠিক আছে। চলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, আর পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো। টাটা।